আজকে 108 ইমার্জেন্সি সার্ভিসের একটি সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে এসেছি। গতকাল না, আজ ভোর 4টা নাগাদ আমাদের কাছে একটি ফোন আসে যে কাঁঠাল রোড থেকে একজন মায়া প্রসব যন্ত্রণায় কষ্ট পেতেছিলেন এবং 108-এর আমাদের যে সিভিলের গাড়ি সেটি সঙ্গে সঙ্গে সেখানে রওনা হয় এবং পেশেন্টকে পিক আপ করে। কিন্তু আধা রাস্তাতেই কিছু দূর আসার পরই ওনার প্রসব বেদনা এত বেশি হয় যে রাস্তাতেই ডেলিভারি করাতে হয় এবং আমাদের ইএমটি যিনি এখন আমার সঙ্গে আছেন, একমাত্র উনি একা এই মায়ের ডেলিভারি করিয়েছেন এবং একটি সুস্থ বাচ্চা এবং মাও সুস্থ আছেন, বাচ্চাও সুস্থ আছে, শিলচর মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন এবং আমিও অনেক সময় শেয়ার করে থাকি যে বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট খুবই খারাপ। আমরা ভালো সব জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারি না এবং কোনো সময় এই রাস্তাঘাটের পরিস্থিতির জন্য চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে দিতে আমরা ব্যাহত হই এবং আমাদের 108 পরিষেবাও অনেক সময় অনেক দুর্যোগের সামনা করে। কিন্তু তারপরেও এই সব কিছু বিপদ আপদের মধ্যেও আমাদের ইএমটি পাইলট যারা আছেন তারা দিন রাত্র এক করে যে কোনো পরিস্থিতিতে পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকেন এবং চেষ্টা করেন যে ওনারা আপ্রাণ চেষ্টা করেন যাতে পেশেন্টদের সার্ভিস দেন। আমরা একটু মায়ের কাছ থেকে শুনবো ওনার কথা যে উনি কি বলতে চান এই সম্পর্কে। আমার পেটের বেদনা উঠেছিল, আমি ঘর থেকে বার হইয়া 108-এ বাচ্চাগু নতুন জন্ম হয়েছে, কাকুরে কইছে ডেলিভারি করছে, তো ভালোই করছে, বাচ্চা সুস্থ আছে আর আমিও সুস্থ আছি। থ্যাংক ইউ। আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম। 108 সবসময় 24 ঘন্টা মানুষের সাথে আছে এবং 24 ঘন্টা আমাদের ইএমটি পাইলটরা কাজ করে যাচ্ছেন। আমি আরও একটি উদাহরণ দেখালাম। এই মাত্র শিলচর মেডিকেল কলেজে এসেছেন একজন মা যার রাস্তায় ডেলিভারি হয়ে গিয়েছে এবং আমাদের ইএমটি, একমাত্র আমাদের ইএমটি উপস্থিত ছিলেন গাড়িতে, যিনি সুন্দরভাবে মাকে দেখছেন। আপনারা, মা সুস্থ আছে, বাচ্চাকে দেখছেন, সুস্থ বাচ্চা। আমরা মেডিকেল কলেজ পর্যন্ত উপস্থিত হয়েছি এবং ইএমটি নিজের হাতে ওনাদের ডেলিভারি করিয়েছেন। আমি এটাই বলতে চাইছি যে প্রতিটা দিন আমরা জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে এবং প্রতিটা দিন 24টা ঘন্টা আমাদের 108-এর পরিষেবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যাতে মানুষকে ভালো পরিষেবা দিতে পারি। কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের পরিষেবা ব্যাহত হয়। খারাপ রাস্তা, এখন ফ্লাডের সিচুয়েশন, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে পরিষেবা দিতে বা আমরা পৌঁছাতে পারি না। অনেক আমাদের গাড়িরও টেকনিক্যাল ইস্যুস হয়ে যায়। কিন্তু তার মধ্যেও, এত বাধা বিপত্তির মধ্যেও ভালো ভালো ঘটনাগুলো আসছে এবং আমি এটাই দেখাতে চাচ্ছি যে কীভাবে পুরুষ হয়েও আমাদের প্রত্যেকজন ইএমটি কিন্তু পুরুষ এবং তারাও মায়েদেরকে সুস্থভাবে ডেলিভারি করিয়ে মেডিকেল পর্যন্ত চিকিৎসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ।